ইংরেজি বৎসর 2026। আর নতুন বৎসর মানেই বন্ধুবান্ধব এবং পরিবারকে নিয়ে জমিয়ে পিকনিক। আপনারা ভাবছেন এই শীতের দুপুরে কোথায় পিকনিক করতে যাবেন? তো চলো আজ আপনাদেরকে 4টি পিকনিক স্পটে নিয়ে যাব। চলো তোকে দেখাচ্ছি। তো ভিডিওর প্রথম পিকনিক স্পট হচ্ছে সবার প্রিয় এই 58 গেট। তো এইখানে আসলে কি কি সাইট সিন দেখতে পাবে চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে আসলে কোথায় পিকনিক করতে পারবে অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর আমার প্রথম সাইট সিন তো তোমরা দেখতেই পাচ্ছ পেছনে 58 গেট। তো এই 58 গেট মূলত দামোদর নদের ওপর বিশাল এক সুইলিশ। তো এই হচ্ছে 58 গেট মার্কেট। বাম দিকে রয়েছে গড়চমুখ পর্যটন কেন্দ্র। এইখানে জু এবং পার্কে ঘুরে দেখতে পারবে। এই ডান দিকের রাস্তাটা যেটা যাচ্ছে এটা ফেরিঘাটের দিকে যাচ্ছে। আর এই ধারে কিন্তু সব পিকনিক করার জায়গা। চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই 58 গেটে আসলে অবশ্যই এখন কিন্তু হচ্ছে রাসমেলা হচ্ছে, তোমরা রাসমেলাটা ঘুরে যেতে পারবে। রাসমেলার পর থেকে তোমরা পিকনিক করতে পারবে। রাস্তার দুই ধারে প্রচুর জায়গা রয়েছে। আর দেখতেই পাচ্ছ তোমরা প্রচুর সংখ্যক কিন্তু লোক এসেছে গাড়ি নিয়ে, এখানে কিন্তু পিকনিক করছে এখন। তো চলো, আর এইখান থেকে পুরো ফেরিঘাট পর্যন্ত কিন্তু পুরোটাই পিকনিক করার জায়গা রয়েছে। চলো তোমাদেরকে পুরোটাই ফেরিঘাট পর্যন্ত দেখাচ্ছি, তারপরে অন্য একটি জায়গার দ্বিতীয় জায়গার ভিডিও দেখাবো। আর বাম দিকে রয়েছে দামোদর নদী। আর এই নদী হুগলি নদীর সাথে একটু পরেই ফেরিঘাটের সামনে মিশেছে। চলো সেটাও তোমাদের দেখাচ্ছি। আর দেখতেই পাচ্ছ তোমরা প্রচুর সংখ্যক কিন্তু লোক এসেছে গাড়ি নিয়ে, এখানে কিন্তু পিকনিক করছে এখন। রাস্তার দুধারে কিন্তু প্রচুর ডাস্টবিন রাখা হয়েছে। যেহেতু এটা নদীর ধার, তাই আবর্জনা বা প্লাস্টিক কেউ বাইরে ফেলবেন না, তার জন্য কিন্তু ডাস্টবিনের ব্যবস্থা করা হয়েছে। জলের গাড়ি রাখা হয়েছে সরকারের তরফ থেকে এবং পুলিশ ক্যাম্পও রয়েছে। আর বাথরুম পায়খানাও কিন্তু রয়েছে, রাস্তার সাইডেই কিন্তু বাথরুম পায়খানা রয়েছে, কোনো অসুবিধা হবে না। আমরা এখন যাচ্ছি 58 গেট থেকে ভিতরের দিকে, যেটা লঞ্চ ঘাটের দিকে বা ফেরিঘাটের দিকে। দেখতে পাচ্ছ চারদিকে কিন্তু দু সাইডে প্রচুর চড় রয়েছে। আর এখানে কিন্তু খুব ভালোভাবে হচ্ছে পিকনিক করতে পারবে। দেখতে পাচ্ছ দুধারে কিন্তু প্রচুর লোক পিকনিক করতে আসছে এখন এই সময়। তো আমরা এখন 58 গেট ফেরিঘাটের সামনে চলে এসেছি। আর এই হচ্ছে দেখতেই পাচ্ছ কত সুন্দর রাস্তা করা হয়েছে ফেরিঘাটের সামনেটাই, খুবই সুন্দর একটি ফেরিঘাট। আর এইখানে হচ্ছে এখন পার্কের মতো করে দেওয়া আছে, দেখতে পাচ্ছ লোক বসে আছে সাইডে। এই ফেরিঘাটের লঞ্চ বুড়ুল পর্যন্ত যাতায়াত করে। তো এই ভিডিওর দ্বিতীয় পিকনিক স্পট হচ্ছে গাদিয়ারা। তো ডান দিকেও লালমাটি রাস্তা, ওই দিকেও চোড়ার দিকে যাওয়া যায়। আর এই পাশে টুরিস্ট পয়েন্ট, যেখানে সরকারি লজ বাজারে আছে। এই হচ্ছে আই লাভ গাদিয়ারা। এই যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সরকারি লজ, এখানে রুম ভাড়ারে পাওয়া যায়। বা টুরিস্ট পয়েন্ট যেটা হচ্ছে কোনো দূর থেকে এসে কোনো পিকনিকারে করা যাবে সেই রকম, বা রুম ভাড়াও পাওয়া যাবে। আর এটা হচ্ছে তোমার হচ্ছে রূপনারায়ণ নদী এটা। আর তারপরে যে ওই ধারে যে নদীটা গেছে ওটা হচ্ছে হুগলি নদী, দুটো নদীর মিলনস্থল, তোমাদেরকে ওইটাও দেখাবো। এবার আমরা যাব লঞ্চ ঘাট, আর যে পাশে টুরিস্ট পয়েন্ট, বেশি টুরিস্ট এলাকা নদীর সেই ধারটাতে, সেই পাশে যাব। এই যে দেখতে পাচ্ছি এখানে কিন্তু সরকারি লজ, এখানে রুম ভাড়ায় পাওয়া যায়।
তো এটা আমরা ফেরিঘাটের দিকে যাচ্ছি, আর এই পাশে চলে গেলে নদীর ধার একটু বসার জায়গাটা আছে, বা পিকনিক স্পটই বলতে পারো। আর এই হচ্ছে এই ধারে ফেরিঘাট। এই হচ্ছে রূপনারায়ণ নদী, আর ওই যে দূরে একটু দেখতে পাচ্ছ ওইখানে কিন্তু হুগলি নদী ও রূপনারায়ণ নদীর সংযোগস্থল। এখানে বলে এখানে কিন্তু বসার জন্য প্রচুর চেয়ারের মতো করা আছে, বসতে পারো। তো এটা কিন্তু হচ্ছে দুটো নদীর মিলনস্থল, এক পাশে হচ্ছে হুগলি নদী আর একটা হচ্ছে রূপনারায়ণ নদী। তো ডান দিক দিয়ে এসেছে ওটা হচ্ছে রূপনারায়ণ নদী, আর এই পাশে যে একটা দেখতে পাচ্ছ বাঁ দিকে বা সামনের দিকে চলে গেছে ওটা হচ্ছে হুগলি নদী। ফেরিঘাট থেকে যে দু জায়গায় লঞ্চ যাচ্ছে, একটা হচ্ছে নূরপুর আর একটা হচ্ছে গেঁওখালি। তো নূরপুরটা যে সোজা যে পাড়টা দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে নূরপুর, আর এই ডান দিকে যেটা দেখতে পাচ্ছ পাড় ওইটা হচ্ছে গেঁওখালি যাচ্ছে, ওইটা হচ্ছে গেঁওখালি ওই পারে। তো বাঁ দিকে দেখতে পাচ্ছ অনেক হোটেল এবং লজ রয়েছে, এখানেও কিন্তু পিকনিক করতে পারবে। আরও একটু এগিয়ে গেলেও কিন্তু তোমরা অনেক জায়গায় আছে পিকনিক করতে পারবে। আর ওইখানে হচ্ছে পুরোনো জাহাজ পড়ে আছে। তো ভিডিও পিকনিক হচ্ছে এই বেনাপুরের চর। তো দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় রয়েছে এখন থেকে কিন্তু। আর এই বেনাপুর চর হচ্ছে রূপনারায়ণ নদীর তীরে অবস্থিত। যারা ভিড়ভাট্টা এড়িয়ে একটু বালির চরে বসে পিকনিক করতে চাও তাদের জন্য এটা কিন্তু একটা স্বর্গ। এই নদীর সাইডে এখনও কিন্তু অনেক লোক পিকনিক করছে, চল তোমাদেরকে দেখাচ্ছি। আর সামনে রয়েছে দেখতে পাচ্ছ পুলিশ ক্যাম্প রয়েছে, দেখতে পাচ্ছ পুলিশ ক্যাম্প করা হয়েছে 1 জানুয়ারির আগেই, তাইতেও কিন্তু অনেক লোক হচ্ছে ফিস্টি করছে এখানে দেখতে পাচ্ছ। চলো সাইডগুলো তোমাদেরকে দেখাচ্ছি। আর এইখানে আসলে কি কি দেখতে পারবে পাশাপাশি সেটা তোমাদেরকে বলছি। গঙ্গা ঠাকুর মন্দির,
তো এইখানে প্রচুর ট্রলার দেখতে পাবে এইখানে আসলে। আর এই জায়গাটা হচ্ছে রূপনারায়ণ নদীর বাঁধ এবং বেনাপুর চরের মাঝে অবস্থিত গোপীনাথপুরে। এই ভিডিওর সর্বশেষ পিকনিক পয়েন্ট হচ্ছে এই ধুধুরটি রূপনারায়ণ নদীর বাঁধ। তো চলো কোথায় কোথায় পিকনিক করতে পারবে তোমরা অবশ্যই তোমাদেরকে দেখাচ্ছি। খুবই সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য আর খুবই গ্রাম্য এলাকার মধ্যে। তোমরা যদি আসতে চান অবশ্যই এই জায়গাটা কিন্তু খুব সুন্দর হতে পারে। তো এই হচ্ছে পিন্টু স্মৃতি নিকেতন, একটি বাংলো। এইখানে আসলে এইখানে কিন্তু পিকনিক করতে পারবে। সমাধান তো হয়ে গেল।